তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন বিশেষ করে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ, তিনজনের সম্মিলিত মত। আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এই সমস্ত বাচ্চা হারুন রশিদ যোগী মুসলিম ওয়ার্ল্ড অনেক বড় সংবাদ প্রচারের আপনার কোনো মাধ্যম ছিল না, সেই জন্য তিনি ফতোয়া দিয়েছেন যদ্দূর এলাকায় খবর পৌঁছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে, মনে করেন দিনাজপুরে আপনার থেকে ইন্ডিয়াতে চাঁদ দেখলো, এই সংবাদ যদ্দূর এলাকায় পৌঁছবে একা হোক। এখন যে বাংলাদেশে কাজ করা হচ্ছে, এলাকায় কাজ করা, এটা কোনো কিতাবে নেই। তারপরে পরবর্তী টাইমে আমাদের ফুকাহায়ে কেরাম যাদের উপরে হানাফি মাযহাব দাঁড়িয়ে আছে, মালিকি মাযহাব দাঁড়িয়ে আছে, হাম্বলি মাযহাব দাঁড়িয়ে আছে, তারা সবাই একমত পোষণ করছেন যে দুইটা জিনিস, যেটা আমাদের বন্ধুরা সাংবাদিক সম্মেলন করে যে কথাগুলি বলছে একটু জবাব দিতে হচ্ছে। সেটা একটা হলো ওয়াক্তে উজুব, একটা ওয়াক্তে আদা। রোজা ওয়াজিব হওয়ার জন্য একটা পর্ব, আর আদার একটা পর্ব। হেলাল, চাঁদ দেখা না, চাঁদ দেখে রোজা না, হেলাল দেখে, নবচন্দ্র দেখে রোজা থাকতে হবে। তো নবচন্দ্র দেখতে হলে আপনার যে এলাকায় সর্বপ্রথম নবচন্দ্র উঠবে, সেই সংকটটা যদি আমাদের কাছে পৌঁছে বিশ্বস্ত সূত্রে, তাহলে ওটা আমল করা আমাদের ওয়াজিব। এটা হলো ফতোয়া। এই জন্য আর ওয়াক্তে আদা হলো সূর্যের সাথে, আমরা ইফতার করবো সূর্যের টাইম অনুযায়ী, আমরা ইফতার করবো সেহরি, শেষ করবো সূর্যের টাইম অনুযায়ী, দুটো আলাদা জিনিস। এখন দুর্ভাগ্য হলো যারা এই মাসালায় বিরোধিতা করছেন, তারা দুইটি যুক্তি দেয়। একটা হলো বুখারী শরীফের বর্ণনা, হাদিসে কুরাইব যেটা বলা হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সিরিয়ার সাক্ষ্যকে গ্রহণ করেন। এই জন্য মদিনা এবং সিরিয়ার দূরত্ব আলাদা। কিন্তু আমি বন্ধুদেরকে প্রশ্ন করব, আজকে কি মদিনার সিরিয়া আলাদাই ধর? আজকে কি রোজা আলাদা রাখে? সারা ওয়ার্ল্ড এক হয়ে গেছে। এখন এই হাদিসটা যদি আমার জাকারিয়া ভাই বলছেন একটা আশা, তারপর ধরে নিল আজকের বাস্তবতা এমনই যে সারা ওয়ার্ল্ডের সংবাদ আসতে কয়েক সেকেন্ড লাগে। এই মুহূর্তে যদি আমরা সেই হাদিসে কুরাইব নিয়ে সিরিয়া এবং বাংলাদেশ, আপনার সিরিয়া এবং মদিনা আলাদা করি, তো এটা বিজ্ঞানকে অস্বীকার করা হলো এবং বাস্তবতাকে অস্বীকার করা হলো। দুই নম্বর কথা হলো, আমার বন্ধুরা বলতেছেন একটা টাওয়ার যদি লম্বা হয়, নিচতলে এক সময় ইফতার, মাঝখানে আরেক সময় ইফতার, আর উপরে আরেক সময় ইফতার, এই কথা সাংবাদিক সম্মেলন আপনারা শুনেছেন। আমার কাছে হাসি লাগছে। যাচ্ছে নিচতলায় যে ইফতারটা হবে ওটা সোমবারে, মাঝখানে যেটা মঙ্গলবারে, আর উপরেরটা হবে বুধবারে। এই যদি হতো তাহলে এক কথা ছিল। একই টাওয়ারের তিন টাইম ইফতার হচ্ছে সময় অনুযায়ী, আমরা তো সেটাই বলছি, স্থানীয় সময় অনুযায়ী হবে দিন একটা। এই কথাটাই বলছি। ওনারা যে যুক্তিটা দেন আমার বুঝে আসে না। বিজ্ঞ আলেম, সবাই বিজ্ঞ আলেম, সবাইকে সম্মান করি। তারপর আরেকটা কথা বলেন, দেখেন আসরের নামাজ আমরা তো ইফতার করি সৌদি আরব, তখন আসর, এই মসজিদে মিম্বরে বসে এই মুফতি সাহেবরা সাধারণ পাবলিককে যে ধোকাটা দিতে, ধোকাই বলবো, এই জন্য এটা মানুষকে আপনার যেইভাবে আপনার হক থেকে দূরে রাখতেছে, এটা একটা দুর্ভাগ্যজনক বিষয়। আপনি দেখেন শুক্রবার আপনার জুমা হয়, জাপান থেকে শুরু করে মরক্কো পর্যন্ত। শনিবারে কোথাও জুমা হয়? বলতে পারেন আপনার? শনিবারে কোথাও জুমা হয় না। সারা ওয়ার্ল্ডে স্থানীয় সময় অনুযায়ী জুমা হয়, বার কিন্তু একটা শুক্রবার, জুমা দিন। তদ্রুপ ভাবে রোজা প্রমাণ হলে, হেলাল উঠছে, নতুন জাদুটা প্রমাণিত হলে যতটুকু সংবাদ পুষবে ততটুকু একই হইব। আর আজকে সংবাদ আপনারা জানেন কিভাবে পুষতে কত লাগায়, চাঁদ উঠছে দেখাই। আবার বাংলাদেশ টেলিভিশনে বলে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে চাঁদ উঠেছে। এটা আপনারা শুনেন নাই কানে? বলার পরেও ওনারা বাংলাদেশের সীমানায় চাঁদ উঠতে হবে। এখন আর দলের কি? দলের হাদিসে কুরাইব এটা কোনোদিন গ্রহণযোগ্য নয়, কোনো ফকিকরণ করে। আরেকটা দলিল হলো, তারা বলে মুসলিম শরীফের সরা, ইমাম নববী সরার মধ্যে আছে লেকুল্লে বালাদিন, এবং তিরমিজি শরীফ একটা ফতোয়া আছে। এই দুইটা এনে বলে যে এই দেখেন আলাদা প্রত্যেক দেশের জন্য আলাদা।
যখন এই ভদ্রতা হয়েছে তখন বাংলাদেশের হুকুমত আসছিল, পাকিস্তানের হুকুমত আসছিল, সারা ওয়ার্ল্ড লেকুলের পাশে প্রত্যেক দেশের জন্য আপনার আলাদা হতো। আমি বলবো শাফি মাযহাবের অনুসারী ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ এবং ইমাম নবী রাহমাতুল্লাহ তখনকার সময়ে সংবাদ পৌঁছানো অসম্ভব ছিল, যার কারণে তারা এই ফতুয়া দিয়ে সারা ওয়ার্ল্ডকে ঐক্যবদ্ধ করেছে। ও উপশিরোনাম হেডলাইন, কিন্তু এটা কোনো হাদিস না আর ফতুয়া কিন্তু সেটা এনে আমাদের ভাবি এই দেখেন মুসলিম কি আছে, সেখানে আছে হেডলাইন মানছেন যে প্রত্যেক দেশ আলাদা আপনার দেখতে হবে, দেখতে হবে। এবং দেখেন সবচেয়ে দুর্ভাগ্য হলো হানাফি মাযহাবের অনুসারী হয়ে আমরা অন্ততপক্ষে ৬২টি হানাফি কিতাব, আমি নাম বলার সময় নেই, ফতুয়া আলমগীরি কেন আছে, ফতুয়া কাজী খান কেন আছে, বাহারুল রায় কেন আছে, এইভাবে শত শত কিতাব হানাফি মাযহাব, মালিকি মাযহাবের, হাম্বলি মাযহাবের একই ফতুয়া, এগুলো ওনারা উল্লেখ করেন। উল্লেখ না করেন দুই তিনটা কিতাব উল্লেখ করে দেখেন এই দেখেন কিতাব আছে। আমি বলবো ওলামায়ে কেরামকে শ্রদ্ধার সাথে, বন্ধুদেরকে বলবো আপনার হককে চিপাবেন না, কার সামনে আপনারা এই করতেছেন আমার বুঝে আসতেছেন। এই জন্য আমি যেটা বলবো সেটা হলো এই, আমরা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা এই কথাটি জাতির সামনে তুলে ধরেন যে এখনকার সময়ে বিজ্ঞান আবিষ্কারের ফলে সারা ওয়ার্ল্ড একটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। এই সময় আলাদা আলাদা করে বাংলাদেশ সীমানায় টান দেখতে হবে, তাহলে আপনার যে দেখেন বাংলাদেশের কোথায় চাঁদ উঠছে কক্সবাজার এবং কোথায় চাঁদ উঠছে দিনাজপুরে, সীমানার ভিতরে। আমি বলবো যখন কক্সবাজারে যখন ইফতার করে তখন পঞ্চগড়ে কিন্তু তখন আসর নামাজ পড়ে, জানেন তো সময় জন্য। তাহলে আমরা কি এক দেশ কইয়া এখানে আসর নামাজ কি একসাথে পড়বো না, স্থানীয় শহরে যে আসর হবে, স্থানীয় ইফতার হবে, এটাকে এনে পাবলিক বোঝানো হচ্ছে যে দেখেন একসাথে বাংলাদেশ সীমানা হইতে হবে। বিশ্বের কোন কিতাবে বাংলাদেশ সীমানা মানতে হবে এমন কথা আমরা পাইনি, আপনারা জানেন। 4 নম্বর কথা হলো আপনি কাকে মানবেন। আলা হযরত আজিমুল বরকত আহমদ খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া হলো এই পক্ষে যে কোনো দেশে দেখা গেলে আমল করতে হবে। দেওবন্দি সিলসিলার হাকিমুল মুজাল্লাহ লাকাব আসলে থানভী আপনার সাহেব লিখছেন একই হুকুম। আরো একটা বিষয়কে সঙ্গে দিয়ে জানাতে চাই বন্ধুদেরকে, এই আসফ থানভী সাহেব যে কিতাবে লিখছেন বেহেশতি দাও উর্দুটা, আমরা যখন ফতোয়াটা এই কোট করলাম পরে নতুন যে ছাপাইছে উর্দুতে, এটা এই ফতোয়াটা নেই। বড় দুর্ভাগ্যজনক এই জাতির জন্য যে এই ফতোয়া দিয়ে পুরা দেওবন্দ আপনার সিলসিলার সবাই এটা পড়ছে, আমরাও পড়ছি উর্দুতে। সেটা যখন ফতোয়ার কিতাব আনলাম পরবর্তী খুঁজে দেখি আর ওই ফতোয়া নেই, এটা দুর্ভাগ্য। এই জন্য বলবো আসফ থানভী সাহেবকে আপনি মানেন না, আপনি আহমদ খান বেরলভী রহমতুল্লাহ আলাইহিকে মানেন না, আপনি মুফতি আমিনুল হাসান বলেন আমাদের যে গ্র্যান্ড মুফতি ভাই খতম খতিব, ওনার ফতোয়া এটা সেটাও মানেন না। তারপর ফুরফুরার আলা হযরতের দরবারে যিনি গ্র্যান্ড মুফতি আব্দুল সত্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার ফতোয়া এই পক্ষে সেটাও মানেন না। শর্ষিনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ফতোয়া এই পক্ষে এটাও মানেন। এখন আমি শর্ষিনার অনুসারী যারা বলবো সব সংক্ষেপে শেষ করছি, আপনারা বলেন যে নেসারউদ্দিন সাহেব ফতোয়া ভুল দিয়েছেন। যারা চট্টগ্রামে আমরাও তার ভক্ত, বলেন যে ইমাম আহমদ খান বেরলভী এই ফতোয়া ভুল দিয়েছেন। ফুরফুরা শরীফে যারা আছেন আব্দুল সত্তার সাহেব হুজুর এটা ভুল ফতোয়া দিয়েছেন। আবু জাফর সাহেব ভুল ফতোয়া দিয়েছেন। তারপরে আপনার দেখেন দেওবন্দের আসফ থানভী সাহেব এটা ভুল ফতোয়া বলেন যে এরা ভুল ফতোয়া দিয়েছে। কিসের জন্য, কোন মোহে আপনারা আপনার এই জাতিকে আপনার এই ইবাদত মান করছে বলেন। এক্সাম্পল শুনুন, আগামী 11 তারিখ উদাহরণস্বরূপ বলি বুধবারের সবে কদর যদি হয়, বুধবারের সবে কদর, এই সবে কদরটা সারা ওয়ার্ল্ডে বুধবারে 22 তারিখ দিবগত, এক্সাম্পল স্বরূপ বলতেছি 22 তারিখ দিবগত আছে সবে কদর। এখন সারা ওয়ার্ল্ডে বুধবারে দিবগত সবে কদর মানতে হবে। তখন বাংলাদেশে 21 তারিখ বুধবারে বেজোড় রাত্রি হয়, আর বাংলাদেশে যদি আপনি হিসাব করেন ওই 22 তারিখ তাহলে হয় জোড় রাত্রি। আল্লাহর হাবিব বলছেন বেজোড় রাত্রি তোমরা সবে কদর কি হয় খোঁজো। এখন আপনি বেজোড়ার রাত্রি লাইলাতুল কদর একটা রাত্র সারা ওয়ার্ল্ডে আপনার লাইলাতুল কদর ঘটে না। হ্যাঁ, যে সময় খবর পাওয়া যাইতো না, সংবাদ পৌঁছানো যাইতো না,
সেই সময় উপায় নেই, নিরুপায় হয়ে যে এলাকা পায় সেখানে আপনারা তারা পালন করবে। আপনি ঈদের দিনে রোজা রাখা হারাম, আমরা সবাই জানি। সারা ওয়ার্ল্ড ঈদ হচ্ছে, টেলিভিশনে দেখছি ঈদ পালন হচ্ছে সারা দুনিয়ায়, আর আমরা সেদিন রোজা রাখি। আবার সারা ওয়ার্ল্ডে রোজা রাখতেছে, আমরা বলি যে আপনার না আজকে রোজা না, আগামীকাল। তারপরে দেখেন বাংলাদেশে যিনি রোজা রাখা শুরু করছেন তিনি সৌদি আরব গেলে ওনার আপনার রোজা একটা কম হয় না। এখন হুজুররা ফতোয়া দিচ্ছে যে কম হইলে চলবো। যারা হজে গেছে উমরাতে তারা বাংলাদেশে শুরু করছে, ওদের রোজা 29টা হবে বা 28টা হবে। তারপরে আবার যারা সৌদি আরব থেকে এসে বাংলাদেশে আপনার রোজা পালন করবে তাদের 31টা হবে। এখন এই হুজুরের মধ্যে 31 নম্বর রাখতে হবে। কোন কিতাবে আজ পর্যন্ত রাসূলুল্লাহ হাদিস 29 এবং 30-এর বাইরে চান নাই। আপনি 31 তারিখ কোন ফতোয়া বলে দিলেন যে আপনি রোজা রাখবেন? কিসের বলে আপনি ফতোয়া দিলেন? এই জন্য সাধারণ মানুষের দোষ নাই, ওলামায়ে কেরামদের গবেষণার ফারাক আছে। আমি কাউকে দোষারোপ করতে চাই না, কটাক্ষ করতে। বাংলাদেশ হেলাল কমিটিকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, কিন্তু এই বাস্তবতাটাকে কেন ফলো করতেছেন? আপনারা দেখেন আপনার আবহাওয়া দপ্তর আমাদের যে আছে যেখান থেকে ইন্ডিকেট করা হয় কখন চাঁদ না হবে, সেটা বলতেছে আপনার সারা ওয়ার্ল্ডের সাথে, আর আপনি একদিন পরে এটা বলতেছেন না। মানেন কাকে? আপনি ওআইসি ঢাকা একাডেমির আপনার যে সারা ওয়ার্ল্ডের টিম আলেমদের যে ফতোয়া যে বিশ্বের কোথাও চাঁদ দেখলে দেখা গেল হেলাল দেখে, চাঁদ না, চাঁদ দেখা না, হেলাল দেখা, নবচন্দ্র দেখলে এক। তারপর দ্বিতীয় পার্টে আছে, যদি আপনি কোরআন শরীফের 14টা আয়াত আছে হিসাব করে তখন না নাকতে বলা না হিসাব। ওই সময় বিজ্ঞান আবিষ্কার হয়নি, এত হিসাবে হয়নি, এই জন্য সেই সময় আপনার হিসাবের ব্যাপারটা এভাবে আসে না। এখন হিসাবটা এত অ্যাকুরেট, আমার ডক্টর আব্দুল্লাহ মারুফ প্রথম যে হেলাল বইটা লেখে, আমি এত ধন্যবাদ জানাই। তখন 88 সালে তখন আমরা একটা পড়ে বলতে কি বলেন পাখানা মতো, কিন্তু আমি খুব বকাবকি করছি, কিন্তু পরে দেখছি না এটাই যে বাস্তব। তা আমাদের রবি সাহেব বা বিজ্ঞান গবেষণা করে যে আপনার বিশাল হিসাব দিয়েছেন, এটাকে অবহেলা করার জন্য পরিশেষে আমি যে কথাটা বলবো, ভাই আমরা কারো বিরুদ্ধে নই, না হেলাল কমিটির বিরুদ্ধে না সরকারের বিরুদ্ধে। আমরা বিরুদ্ধে হলাম হক মাসালাটি পালন না করার কারণে সবরাত পাচ্ছি না, আমরা সবে কদর পাচ্ছি না, 2 ঈদ পাচ্ছি না ঠিক মতো, তারপরে আশুরা পাচ্ছি না, ঈদে মিলাদ পাচ্ছি না। সেই সমস্ত পর্বগুলো আমাদের কি হচ্ছে, মিস হয়ে যাচ্ছে শুধু একটা ফতোয়ার কারণে। এই জন্য ইসলামী ফাউন্ডেশনের 2 দিন বহস হয়েছিল, ডক্টর আব্দুল্লাহ মারুফ সাহেব হয়েছিল। সেদিন প্রথম দিন লাস্টার কুলেতে না বলে বলতেছে যদি জহের আওয়াজ দেখাইতে পারেন তাহলে আপনার আমরা মানব। পরের তারিখে যখন মাওলানা রফিক সাহেব জহের আওয়াজ ইমাম আজমের ইমাম মোহাম্মদ হাসান শাইবানির কৌলটা নিয়ে আসছেন, এখন এটাকে আপনি এদিক ওদিক সেদিক যায়, সাথে কোনো জবাব না থাকাতে মরহুম আব্দুল্লাহ সাহেব আমাকে মাহবুব কি করবো বলে, দেখেন আপনি গ্র্যান্ড মুফতি না, আপনি বুঝে দিতে পারবেন। আপনি এক কাজ করেন, এই 2 দিনের যে আলোচনা হয়েছে রেকর্ড আছে, এগুলি সামনে নেন, উভয় পক্ষ থেকে দলিল দুশো একটা পেপার নেন, তারপরে 5টা দেশের 5জন গ্র্যান্ড মুফতি আনেন। এই পক্ষে 3 জন থাকবে, ওই পক্ষে 3 জন থাকবে। এই 5টা দেশের গ্র্যান্ড মুফতিরা সব মিলে যেই ফতোয়া দিয়ে অনুষ্ঠান মানতে আছে, এরপরে কিন্তু ফয়সালা উঠছিল। আর এই আলোচনাটা কন্টিনিউ করে নাই, মরহুম আব্দুল্লাহ সাহেব ইন্তেকাল করলেন। আমি বলবো আজকে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, আজকে ধর্মমন্ত্রী তিনি হয়েছেন, তিনি অত্যন্ত ভালো মানুষ। আপনার সবাইকে অনুরোধ করবো, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো যে এই বিষয়টি ফয়সালা না হওয়ার কারণে কোটি কোটি মানুষ সব থেকে মারুম হচ্ছে এবং কোটি কোটি মানুষ সবচেয়ে বঞ্চিত হচ্ছে। এটার জন্য না হয় সরকারি উদ্যোগে ওই যে 2 দিন আলোচনা, 3 দিন কন্টিনিউ করেন, আলোচনা করেন, তা ফয়সালা করেন। আমরা ফয়সালায় রাজি, কিন্তু সেটা হয়তো দলিল ভিত্তিক সরকারি উদ্যোগে, অন্য কারো উদ্যোগে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এবং ওয়াইসির বিষয়টা ডক্টর আব্দুল্লাহ মারুফ আবার পরিশোনাবে ইনশাল্লাহ, আপনার বক্তব্য শুনে আসতেছে, আপনার ইনশাল্লাহ শোনাবে। এখন বলে ওয়াইসি কোনো আমাদের ফতোয়ার জন্য আমরা তাদের মানি না, আস্তাগফিরুল্লাহ, সারা ওয়ার্ল্ড মেনে নিলে আপনি মানেন হইতে পারেন না। আমরা বাংলাদেশ সদস্য, আমাদের প্রতিনিধিরাও সাইন করে এসেছে সেখানে। পরিসরে যে কথাটি বলবো, ভাই সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মধ্যে অনুরোধ, আপনার জাতির বিবেক, আপনারা এই সত্য কথাটি তুলে ধরবেন যে না, সমস্ত ফতোয়ার কিতাব, কোরআনের দলিল, হাদিসের দলিল, আমাদের বোমাদের যত বিজ্ঞ আলেম সকলের ফতোয়া হলো চাঁদ দেখার নিউজ পাওয়া গেলে
সবাইকে একসাথে ঈদ করতে হবে, রোজা রাখতে হবে, এর বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকে বোঝার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।